প্রধানমন্ত্রীর এই সফরের খবর সংগ্রহে এই মুহূর্তে কুয়ালালামপুরে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। হাসান, প্রধানমন্ত্রী কখন কুয়ালালামপুরে পৌঁছবেন, তার কর্মসূচি এবং বৈঠক সম্পর্কে আপনার কাছে নতুন কোনো তথ্য যদি থেকে থাকে আমাদের জানাবেন। আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন, আমি যে হোটেলে এসে তিনি উঠবেন মূলত সেটি হচ্ছে যে হোটেল সাংগ্রিলার সামনে দাঁড়ানো, পেছনে হোটেল সাংগ্রিলা হোটেল, এখানেই তিনি আসলে সরাসরি এসে পৌঁছাবেন। তাকে বিমানবন্দরে আসলে মূলত মালয়েশিয়ান সরকারের পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হবে, সেখানেই তাকে ফুলদের শুভেচ্ছা জানিয়ে গ্রহণ করা হবে এবং এরপরে তিনি আসলে সরাসরি চলে আসবেন এই হোটেল সাংগ্রিলায় এসে এখানে তিনি অবস্থান করবেন এবং একটা অনানুষ্ঠানিক এখানকার স্থানীয় যে বিএনপি, সেই বিএনপি সভাপতি এবং সাধারণ সম্পাদক দুজনের সাথে কিছুক্ষণ আগে আমাদের কথা হয়েছে এবং তারা আছেন ভেতরে। তারা বলেছেন যে আসলে প্রধানমন্ত্রীর যে শিডিউল, সেই শিডিউলে না থাকলেও তারা একটি অনানুষ্ঠানিকভাবে এখানে একটা মতবিনিময় করবেন প্রধানমন্ত্রীর সাথে, যেহেতু তিনি আজকে বাংলাদেশ থেকে ভ্রমণ করে আসছেন, একটা ভ্রমণ ক্লান্তি থাকবে তার। তো সেই অর্থে তারা একটা অনানুষ্ঠানিক মতবিনিময় করবেন। সেখানে সাংবাদিকরা বা সাংবাদিকদের প্রবেশ থাকবে কিনা সে বিষয়টি তারা আসলে নিশ্চিত করতে পারেননি, কারণ বিষয়টি যেহেতু অনানুষ্ঠানিক। তো তারপরে আসলে আজকে আর খুব বেশি অনুষ্ঠানমালা নেই প্রধানমন্ত্রীর, কিন্তু কালকে অর্থাৎ আগামীকালকে প্রধানমন্ত্রীর সফরের দ্বিতীয় দিনে কিন্তু ব্যস্ত সময় কাটাবেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী অর্থাৎ তারেক রহমান, যিনি প্রথম প্রধানমন্ত্রী হয়েছেন তার জীবনে এবং পিতা মাতার পরে তিনি তার পরিবার থেকে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করছেন, তার পিতা প্রেসিডেন্ট ছিল। তো সব মিলিয়ে সেই সময়কার যে মালয়েশিয়ার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেই সম্পর্ক উন্নয়নে তিনি কাজ করবেন এবং তার এই আগমনকে ঘিরে বাংলাদেশের যে শ্রমবাজার রয়েছে মালয়েশিয়ার, সেটি যেমন দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি রয়েছে সেই চুক্তিগুলো শানিত হবে, এমনটা মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। এবং এখানকার যে বিএনপির সভাপতি সেক্রেটারির কথা বললাম, তারাও বলেছেন যে সেই বিষয়গুলো তারা দেখভাল করবেন। তো এরপরে চীনে চলে যাবেন প্রধানমন্ত্রী। জানছিলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর সম্পর্কে।